আমার অনেক বন্ধুরাই মাংস খান না, তাদের জন্য আজ আমি শেয়ার করছি ডিম বিরিয়ানি রেসিপি। নমস্কার, শুভ দুপুর। শ্রী কিচেন থেকে আমি চৈতালি। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি পেঁয়াজে বেরেস্তা করে নিয়েছি, তারপরে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি আগে থেকেই বিরিয়ানির চালটা সিদ্ধ করে ভালো করে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে আমি আলুর দম বানিয়েছিলাম, যেটা বিরিয়ানিতে দেবো করেই আলুর দম বানিয়েছিলাম। আলুগুলোকে একটু ভালো করে ভেজে মশলা দিয়ে দম বানিয়ে রেখেছিলাম। তো ওরই গ্রেভিটা একটু দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি চাল, ডিম, আলু, যেভাবে বিরিয়ানি সাজাই সেভাবে সাজিয়ে নিয়েছি। আমার সাজানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, আর বেরেস্তাটা দিয়েছি বিরিয়ানি মশলা, সব একসাথে দিয়ে তারপর ওপর থেকে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ঘি একসাথে ছড়িয়ে দিয়েছি, দিয়ে দমে বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানিটা বানানো খুবই সহজ, একদম বাড়ির উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে, বাড়িতে যা যা রয়েছে। তো এরপর আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়েছিলাম, ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটাও আমি বানিয়েছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে। তার সাথে দিয়েছিলাম লবণ, আর মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিয়েছিলাম, কারণ আমি চিনিটা একটু অ্যাভয়েড করি, তাই গুড়টাই বেশি ইউজ করি। তো গুড় দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম লেবুর রস, আর তার সাথে সর্ষের তেল। তো আমার চাটনিও রেডি হয়ে গেছে। চলুন তাহলে বিরিয়ানিটা দেখে নেওয়া যাক কী অবস্থা। তো বিরিয়ানিও আমার রেডি হয়ে গেছে। তো হয়ে গেছে আমার বিরিয়ানি, আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়েছি। তো এভাবে বাড়িতে খুব সহজেই ডিম বিরিয়ানি বানানো যায়। এখন বিরিয়ানি রেসিপি সবাই জানে, তাও শেয়ার করলাম। ব্যাস, গরম গরম এবার খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো আমি বেড়ে নিয়েছি খাবার। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার, তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম।